দিনে এখন অনেক মজার, মজার তরকারি যেইটাই রান্না করি সেটাই স্বাদ লাগে। আর মুখেও স্বাদ লাগে আর খাইতেই মন চায়। এই টমেটো দিয়ে নতুন, নতুন ধনিয়া পাতা দিয়ে আর খাইতেই মন চায়। এরকম আমার মতন কে, কে পছন্দ করেন কমেন্টে জানাইবেন। আমার ভিডিওগুলো যারা দেখেন অনেক, অনেক ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা। আমার সকল প্রিয় ভাই-বোনদের জন্য সবসময় আমার অন্তরের অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম। আর রান্না-বান্না এখন অল্পই করি। মানে অল্প, অল্প রান্না করি। সময়ের অভাবে রাঁধতেই পারি না। যাই হোক, যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। কমেন্টে জানাইবেন কেমন বোনের রান্না। আর শর্টকাটে রান্না করতে আছি ইদানিং, আর জানি না কেন সময়ের অভাব, অনেক ব্যস্ত থাকি করি এইজন্য পাই না। আর রান্না করতেও তো একটা মন মানসিকতা লাগে। এইজন্য যেগুলো রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে মাছ রান্না করতেছি, মসলাটা সুন্দর মতন কষাই নিতেছি। দেখেন মসলাটা কষানো দেখেই কিন্তু আমার ভাত দিয়ে খাইতে মন চাইতেছে। দেখেন ঠাইকে মাংসের মসলা কষাইতেছি, তাই না? আর এখানে ভাতটাও কিন্তু হইয়া গেছে। এখন তরকারিটা রান্না করতেছি। আর আমি সবসময় বলি আমি প্রতিদিন আমি একটা তরকারি বা একটা ভাজি করি সময়ের অভাবে। আর শুক্রবার দিন আমি একটু বেশি রান্না করি। আর আমি সময় পাই না। আইসা এত রান্না করতে মন চায় না। রাত ১০টা ৯টা বাজে। যাই হোক, এভাবে রান্না প্রতিদিন করি। আর বোনের রান্নাগুলো কেমন হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আমার সকল প্রিয় ভাই-বোনদের অনেক, অনেক ধন্যবাদ। দোয়া